এখন আমরা শিখবো যে এখানে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করব। তাহলে এখানে আমার যে হচ্ছে বাইনারির সংখ্যাটা দেওয়া আছে এটাকে রূপান্তর করতে হবে। তাহলে যে এখানে যদি আমার এখানে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে যে হেক্সাডেসিমেলের প্রতিটা বিটের তাহলে কয় বিট, এই যে এখানে 4 বিটের সংখ্যা যদি রূপান্তর করতে হয় তাহলে আমরা এখানে এই যে এখান থেকে বিট নিলাম 4টা, এরপরে এই যে এখান থেকে নিলাম 4টা, এরপরে এই যে এখানে আছে বাকি দুইটা, এখান থেকে যেটা আমার ঘাটতি থাকবে এখানে আর হচ্ছে 2টা শূন্য দিলাম। ঠিক একইভাবে যে এখানে এদিক থেকে করবো, এখানে আছে 3টা, যে আরেকটা শূন্য দিয়ে এটাকে আমরা 4 বিট আকারে ভাগ করলাম। এবার আমরা যদি এভাবে যদি ভাগ করি তাহলে এখানে দেখা যাচ্ছে কি 101 এর এটার হচ্ছে 9 এর বাইনারি সংখ্যা। তাহলে 1010 এটার বাইনারি সংখ্যা হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 এর পরিবর্তে বসাবো এরপরে এই যে এখানে 0, তাহলে 11, তাহলে এটা বাইনারি সংখ্যা রূপান্তর হয় 3। ঠিক একইভাবে এটা হচ্ছে বাইনারি সংখ্যা কত হয়, এটা বাইনারি সংখ্যা বা এমনিতে সংখ্যা করলে তাহলে কত হচ্ছে মানে 14, তাহলে এটা বসাবো তাহলে এই যে বাইনারি সংখ্যা থেকে তাহলে এটা যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে কি পেলাম, 3 এরপর 9 এটাই আমার এই যে এখানে বাইনারি সংখ্যা থেকে আমরা যে খুব সহজে আমরা রূপান্তর করলাম।